আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু আতকুম মিনান নার ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে আজকে আমি পাঠ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহে রমজানের প্রথম দশক হলো রহমতের, দ্বিতীয় দশক হলো মাগফিরাতের, তৃতীয় দশক হলো জাহান্নাম থেকে মুক্তির। আলহামদুলিল্লাহ, শুকরিয়াতান বলছি আমরা আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে প্রথম দশক সুন্দরভাবে, যথাযথভাবে, সঠিকভাবে, সুস্থতার সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি। আরব্বিল লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। শুরু হয়ে গিয়েছে মাগফিরাতের দিনগুলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আওসাতুহু মাগফিরা, অর্থাৎ আওসাতুম ফি শাহরি রমাজান, রমজানের যে মাঝখানে 10 দিন আছে, এই 10 দিন হলো মাগফিরাতের 10 দিন। তাই আল্লাহ পাকের কাছে ক্ষমা তালাশ, ক্ষমা অন্বেষণ অত্যন্ত জরুরি। আজকে এই বিষয় নিয়ে আরও বিশদ আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, উপস্থাপক শেখ মুফতি শহীদুল ইসলাম কাসিম খতিব হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানব মাহে রমজানের যে প্রথম দশক, আলহামদুলিল্লাহ যথাযথভাবে আমরা সমাপ্ত করেছি, আল্লাহ পাকের শুকরিয়া। মাগফিরাতের যে 10 দিন আছে, 10 দিনের প্রথম দিন কিন্তু আজকে, অর্থাৎ আজকে 11ই রমজান আমরা পালন করছি। তো শুরুতেই আমরা মাগফিরাতের নিয়ে আলোচনা করতে চাই, শুনতে চাই, যাতে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন, সে বিষয়ে আমরা আমলও করতে চাই। আপনার কাছে আমরা আরও আলোচনা শুনবো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فقلت استغفروا ربكم إنه كان غفارا إلى آخره. وقال رسول الله صلى الله عليه وسلم, وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار, أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. রব্বি কারীমের দরবারে লাখো কোটি শুকর যে তিনি আমাদেরকে আজকে মাগফিরাতের প্রথম দিনে একটি সুন্দর আলোচ্য বিষয় নিয়ে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মজিদে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, অর্থাৎ ইস্তিগফার, গাফারা ইয়াগফিরু থেকে ইস্তিগফার। তো আরবিতে একটা অর্থ আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। গাফারা ইয়াগফিরু মাফ করা, আর আল ইস্তিগফারু মাফ চাওয়া। যে বান্দা যখন চায় আল্লাহ পাক খুশি হয়। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তির উপরে আল্লাহ নারাজ হয় যে ব্যক্তি চায় না। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, আল্লাহ ওই ব্যক্তির উপরে নারাজ হয়ে যায় যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না। তো আল্লাহ তাআলা যেহেতু মাফ করে দিবেন, এই 10 দিন ঘোষণা দিয়েছেন, তো মাপ যে না চাইবে তাকে তো মাফ করার কথা আসে না। যেমন আমাদের প্রবাদ বাক্যে বলে, যদি বাচ্চা না কান্দে তাহলে মা তাকে দুগ্ধ পান করায় না। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ পাকের কাছে তোমরা ইস্তিগফার করো। তো কি হবে? ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ইস্তিগফার করো, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা খুশি হয়, আর আল্লাহ তাআলা খুশি হলে বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয়। বান্দার গুনাহ যখন মাফ করে দেওয়া হয়, বান্দার সমস্ত চাহিদাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেয়। সেটা কি? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে সুষম বানায় দেয়। অর্থাৎ যখন বৃষ্টির প্রয়োজন জমিনে বৃষ্টি দেয়, যখন বৃষ্টির প্রয়োজন নেই তখন বৃষ্টি হয় না। এইভাবে জমিনকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দেয়। ওয়াইমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দান করে দেন, এবং আল্লাহ তাআলা পরকালে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে
এবং জান্নাতকে সুসজ্জিত করে নাহর দিয়ে, নদী দিয়ে। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলছেন যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 4টা নদী দান করবেন, 4টা নদী থাকবে। একটা থাকবে খালেস পানি, একটা থাকবে মধু, একটা থাকবে দুধ, একটা থাকবে শরাব। এখান থেকে বান্দা যত ইচ্ছা তত পান করতে পারবে, বান্দা যত ইচ্ছা তত পান করতে পারবে। সেখান থেকে কোনোদিন সেটা নষ্ট হবে না, শেষ হবে না, সেটা অপুরন্ত থাকবে। এবং সেই সম্পদের সেই ফজিলত সেই পেটেই থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করেছেন ততদিন পর্যন্ত। অর্থাৎ জান্নাত তো অনন্ত অসীম, সেই জান্নাতে অনন্ত অসীম কাল ধরে আল্লাহ পাকের নিয়ামত করা ভোগ করতে থাকবে। তো শর্ত হলো, আমরা তো মানুষ, আমাদের গুনাহ হয়ে যায়, আর গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক ইস্তেগফারের দরজা খুলে রাখছেন ইলা ইয়াউমিল কিয়ামা। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক মানুষ ভুল করে থাকে, নবী রাসূল ছাড়া মানুষ ভুল করে থাকে। আর আপনি বড় চমৎকার বলছিলেন, নবী ও রাসূলদেরকে আল্লাহ রাব্বুল কারীম নিষ্পাপ বানিয়েছেন। নবুয়তের আগেও তারা নিষ্পাপ, নবুয়তের পরেও তারা নিষ্পাপ। দর্শক মণ্ডলী, নবীদের কোনো গুনাহ নেই, তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 170 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, আল্লাহ রাব্বুল কারীমের কাছে ক্ষমা প্রার্থনা করতেন এবং এত বেশি ইবাদত করতেন যে পাও মোবারক ফুলে যেত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আপনার তো কোনো গুনাহ নেই, আপনি এত ইবাদত করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আল্লাহ পাক যে এত বড় নিয়ামত দান করেছেন। দর্শক মণ্ডলী, মাহের রমজান চলছে, আমাদের তো গুনাহে ভর্তি। আল্লাহ পাকের কাছ থেকে গুনাহগুলোকে ক্ষমা করে চেয়ে নিতে হবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। মাহের রমজান দিয়েছেন, ইবাদত করার সুযোগ দিয়েছেন, রোজা রাখার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বোঝার থাকে, অথবা কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এইদিকে বলেন যে নামাজ পড়তে পারে তো কি কোরআন পড়তে পারেন তো? যতটুকু বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। সম্ভবত আমাদের মা বোনদের যে মেন্সের মাসিকের যে ব্যাপার আছে, এই ব্যাপার ওই সময় আসলে ওনারা কি কি করবেন, কি কি করবেন না। ধন্যবাদ। ওই সময় তাদের জন্য নামাজটা মাফ করে দেওয়া হয়েছে, তবে মাসআলার কিতাবে আসছে যে যেহেতু একটা 5-7 দিন 10 দিনের একটা গ্যাপ, তো নামাজের অভ্যাস যেন ঠিক থাকে। তো ঠিক নামাজের সময় আগের মতো ওযু করে নামাজের বিছানায় বসে তাসবিহ তাহলিল দোয়া পড়বে, এটাই হলো উত্তম। চমৎকার বলেছেন। তবে মাহে রমজানের রোজাগুলো ভাঙ্গার তাদের জন্য সুযোগ আছে, রোজা ভাঙবেন, তবে রোজাদারের সামনে নয়। রোজাদার যেখানে আছেন অবশ্যই তার সামনে রোজাদারের মতোই থাকতে হবে। আপনার একান্ত যদি প্রয়োজন হয়, সেটা হলো সন্তর্পণে আপনি একে একে যখন থাকবেন তখন সেটা আহার গ্রহণ করতে পারেন। রোজাদারের সামনে কিন্তু রোজাদারের সম্মান বজায় রাখতে হবে। এবং কোনো কোনো রওয়ায়াতে এরকম আছে যে না খেয়ে থাকারও অভ্যাস করা। রোজা আপনি রাখেননি কিন্তু সেহরি খাবেন, ইফতার করবেন, সবকিছু আপনি করবেন। রোজাটা যেহেতু নেই, কিন্তু এর মানে এই নয় যে রোজা একেবারে মওকুফ হয়ে গিয়েছে, এই রোজাটাকে পরে আবার রেখে নিতে হবে। এখন আপনার জানার বিষয় হলো যে কোরআন পড়তে পারবে কিনা। না, কোরআনকে স্পর্শ করতে পারবেন না, কোরআনকে কোরআন হিসেবে উনি তেলাওয়াতও করতে পারবেন না। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মামুন রাজা বলছি নওগাঁ থেকে। আমার 4টি প্রশ্ন। 1 নম্বর হলো যে রমজানে আমরা কিভাবে আমাদের গুনাহগুলোকে আল্লাহর কাছে মাফ করাতে পারবো। আর 2 নম্বর হলো যে মৃত মা বাবা এবং আত্মীয় স্বজনের নামে
মসজিদে ইফতার সামগ্রী দেওয়া যাবে কিনা। আর 2 নম্বর হলো ধন্যবাদ। কিভাবে দোয়া- দুটো প্রশ্ন আমরা পেয়েছি, বাকি আরো প্রশ্ন আছে, আপনারা অন্যদিন করবেন, অন্যান্য দর্শকদেরকে সুযোগ করে দেই। মোহতারাম, আপনার কাছে যে বিষয়টি জানবো যে মাহে রমজানে পিতা মাতা বা আত্মীয় স্বজন ওনাদের উপলক্ষ করে মসজিদে ইফতারের আয়োজন করা যাবে তো? কোনো সমস্যা আছে? না না, এটা কোনো অবশ্যই সমস্যা সৎকার নেই। হবে, সৎকার। বরং করাই উচিত, তাদের নামে আল্লাহ পাক যেন সওয়াবটা তাদেরকে দিয়ে দেন। ইসালে সব হবে। ইসালে সওয়াব। মাহে রমজানে গুনাহমুক্তির জন্য কি কি আমল করা উচিত? ধন্যবাদ। এক নম্বর হচ্ছে আসলে একটা হলো সওম, আর একটা হলো সিয়াম। সওম হইল সে খানাপিনা থেকে বিরত থাকা, আর সিয়াম হচ্ছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখার নাম হচ্ছে সিয়াম। আর আল্লাহ পাক সিয়ামকে ফরজ করছে। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। সিয়াম, তাহলে সিয়াম হলো সমস্ত অঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। অর্থাৎ সকল অঙ্গ প্রত্যঙ্গ, চোখের গুনাহ, মুখের গুনাহ, নাকের গুনাহ, মেধার গুনাহ, চিন্তা চেতনার গুনাহ, সকল কিছু থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। বলতে চাই যে তারাবির নামাজে 2 রাকাতের পর একটা দোয়া, আবার 4 রাকাতের পর একটা দোয়া, ওটা কি সুন্নাত? আর মুনাজাতটা? জি ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। আসলে আমাদের দেশে প্রচলিত কিছু দোয়া পড়া হয়। আসলে এই দোয়াটা মানে সহিহ হাদিসের দ্বারা নেই, বরং এখানে একটু ইস্তিরাহা, 4 রাকাতের পরে একটু আরামের জন্য বসতেন, তখন আপনি তাসবিহ তাহলিল, যে কোনো তাসবিহ তাহলিল পড়তে পারেন। নির্দিষ্ট করে যে এই দোয়াটা পড়তে হবে এমন কোনো দোয়া হাদিসে নেই। যে কোনো তাসবিহ তাহলিল সেখানে পড়তে পারেন, সময় কোনো সমস্যা নেই। যে দোয়াগুলো আছে, অর্থাৎ উনি যে দোয়াগুলো বলছেন, বিশেষ করে 4 রাকাতে পরে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি, অর্থ সুন্দর, সুন্দর অর্থ। আপনি চাইলে দোয়া পড়তে পারেন অথবা অন্য দোয়া পড়তে পারেন। মানে মৌলিক যে বিষয় হলো যে এই দোয়াই পড়তে হবে, আপনি যেমনটি বলেছেন যে এটা সুন্নতের মতো না, এটা দোয়া পড়লে সওয়াব পাবেন, না পড়লেও গুনাহ হবে না। যে কোনো দোয়াই আপনি পড়তে পারেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, প্রশ্ন করুন। আপনার প্রশ্ন বলুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন বলি, সময় নষ্ট না করি, অন্যদেরকে সুযোগ করে দেই। জি জি, আমার তো দিতে হবে, আরেকবার বলতে হবে। 2 বরিশাল আছে, এটা যাকাত আসবে কিনা? ধন্যবাদ, বুঝতে পেরেছেন। ধন্যবাদ। শুধু 2 ভরি যদি থাকে তাহলে যাকাত আসবে না, এর সাথে যদি টাকা বা রূপা থাকে তখন একটা মাসালা আছে যে স্বর্ণ রূপা মিলিত থাকলে যেটার হিসাব ধরলে মানে যাকাত আসবে, অর্থাৎ গরিবের উপকার হবে, ওইটা দিয়ে হিসাব করবে। যেমন এক্সাম্পল, 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি রূপা আছে, এখন তার কোনটা ধরতে হবে? 2টা দইরা যদি ফকিরের উপকার যেটা হয়, গরিবদের উপকার যেটা হয়, আনফা আলিল ফুকারা, 52 তোলা রূপার দাম হয়ে যাবে, এখন দেওয়া যায় যে স্বর্ণের যে দাম হিসেবে দাম হয়ে যাবে, তখন হবে। আর এমনি শুধু 2 ভরি স্বর্ণ থাকলে তার উপরে শুধু স্বর্ণ থাকলে 2 ভরি, তার উপরে যাকাত আসে না। তবে নেসাব যেহেতু 2 ধরনের আছে, একটা হলো রূপার নেসাব, একটা হলো স্বর্ণের নেসাব। স্বর্ণের নেসাব হলো 7.5 ভরি, রূপার নেসাব হলো 52 তোলা রূপা। তো 52 তোলা রূপার দাম কিন্তু খুব একটা বেশি নয়। আমরা এই জন্য বর্তমানে আমরা যে বিষয়টি বলে থাকি মাসলা মাসালের ক্ষেত্রে, যে কারো কাছে ঐচ্ছিক, অর্থাৎ তার হাওয়ায় যে আসলিয়া তথা প্রয়োজনীয় খরচাতি বাদ দিয়ে তার কাছে যদি ঐচ্ছিক 90 থেকে 1 লক্ষ টাকা থাকে, তার উপরে কিন্তু যাকাত ওয়াজিব হয়, তাকে যাকাত দিয়ে দিতে হয়। যাকাত দেওয়াটা এটা ভালো, মালের জন্য, নিজের জন্য, সকল কিছুর জন্য। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জি ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। হুজুর আমি মোহাম্মদ শামসুল্লাহ সিলেট থেকে বলছি। জি বলুন। একজন কবিতা লেখছেন, কোরআনের মা সূরা ফাতিহা পড়িও প্রতিদিন, দিনে তিনবার কুল হুয়াল্লাহ, নইলে সুদ হবে না লইও। এই দিনটা কি একটু ব্যাখ্যা করে দিলে খুশি হব। জি ধন্যবাদ। যিনি কবিতা লিখেছেন কবি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর ছন্দে ছন্দে উনি কবিতা লিখেছেন। সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, সূরাতুল ফাতিহাকে সূরাতুল উম্মুস সূরা বলা হয়, সূরাতুল ফাতিহাকে সেটা উনি পড়েছেন করেছেন। আর সূরাতুল ইখলাসের ব্যাপারে মনে হয় বলেছেন যে না পড়লে এই ঋণ পরিশোধ হবে না। আসলে ঋণ বলতে এখানে হক বোঝানো হয়েছে, যে কোরআনের হক আদায় হবে না যদি সূরাতুল ইখলাস বা সূরা ফাতিহা আদায় তেলাওয়াত না করা হয়। তবে মনে রাখবেন নিয়মিত তেলাওয়াতের প্রতি উৎসাহ দেওয়ার জন্য বলা হয়েছে। আবার যদি বলেন যে এটা হাদিস কিনা, আসলে এটা হাদিসটা এটা সে বানিয়েছে হক মানুষকে আগ্রহ প্রকাশ করার জন্য। হাদিসের মধ্যে আছে পবিত্র সূরাতুল কি বলে ইখলাস, এটা হলো 3 বার পড়লে 1 খতম কোরআনের ফজিলত পাওয়া যায়। সূরাতুল ফাতিহার ফজিলত আছে, প্রত্যেকটারই ফজিলত আলাদা আলাদা আছে। তো ছন্দে ছন্দে কেউ যদি কোরআনের তেলাওয়াতের প্রতি আগ্রহ তৈরি করার জন্য লেখে, ভালো। ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হুজুর, বলুন। হলো যে অনেক পুরুষ অনেক মহিলারা টিস্যু ব্যবহার করে না, টয়লেটে গিয়ে টিস্যু ব্যবহার করে না, এবং ওই পানিগুলো কাপড়ে পরে, ওই কাপড় পরে নামাজ পড়ে আবার কোরআনের তেলাওয়াত করে। হুজুর এটা কি হবে হুজুর? আমি বলছিলাম পাশি হবে হবে, তোমার আর বলার দরকার নেই। ধন্যবাদ। জি স্যার ধন্যবাদ। এটার মানে আসল মূল ঘটনা হচ্ছে যে যতক্ষণ নাপাক থাকে আর ওই পানির সাথে নাপাক মিশ্রিত থাকে, ওই পানি যদি কাপড়ে লাগে তাহলে, আর কাপড়ের একটা পরিমাণও আছে, একটা পরিমাণ আছে হাতের এতটুক একটা টাকা পরিমাণ বা এর চেয়ে বেশি হলে ওই কাপড় দিয়ে নামাজ হবে না। তবে যদি ময়লা পরিষ্কার হওয়ার পরে পানি ছিটিয়ে কাপড়ে পরে, এর দ্বারা নামাজের কোনো সমস্যা হবে না। তবে টিস্যু ব্যবহার করা তো সুন্নত, যেহেতু শহরে ঢিলা ব্যবহার করা যায় না, টিস্যু ব্যবহার করা সুন্নত, এটা করা ভালো এবং উত্তম। ভালো এবং উত্তম সকল কিছুই, অর্থাৎ পানি ব্যবহার করা, টিস্যু ব্যবহার করা, দুটো ব্যবহার করাকে আফজল বলা হয়েছে। কেউ যদি শুধুমাত্র টিস্যু ব্যবহার করেন অথবা শুধু পানি ব্যবহার করে উনি নিশ্চিত হন যে উনি পবিত্র হয়েছেন, তাহলে ওনার জন্য যে কোনো একটা ব্যবহার করলেও চলবে, বাট উভয়টা ব্যবহার করা হলো অতি উত্তম। দ্বিতীয় বিষয় হলো শায়খে যে বিষয়টি বলেছেন যে এই পানিটা যদি কারো শরীরে থাকে, কাপড় চেঞ্জ করে নামাজ পড়ে, দেখুন আপনি ঘরে যখন আপনি থাকবেন, আমি থাকবো, তো আমার তো কাপড় চেঞ্জ করা সহজ, কিন্তু যখন আমরা বাইরে থাকবো, বাইরের জগতে তো যেতে হয়, তখন কিন্তু ইচ্ছা করলে যে কোনো জায়গাতে কাপড়টা চেঞ্জ করা যায় না। মসজিদে আপনি গিয়েছেন, মুসল্লি গিয়েছে, সেখানে ইস্তেঞ্জা করে কি উনি কাপড় চেঞ্জ করবেন? বারবার চেঞ্জ করতে গেলে তো মুসলমানদের উপরে একটা বোঝা হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে ভালোভাবে ইস্তেঞ্জা, মানে কি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। হ্যাঁ, পানিটা যেন শরীরে না লাগে। এই জন্য তো বর্তমান উন্নত চিকিৎসা বিজ্ঞানও বলে বিভিন্ন রোগ জীবাণু তৈরি হয় যদি পানিটা সেখানে লেগে থাকে। এই জন্য ব্যবহার করার পরে পানিটা টিস্যু দিয়ে, ছোট্ট টিস্যু দিয়ে সেটাকে মুছে ফেলা, যাতে করে জায়গাটা একদম ক্লিন থাকে। এরপরে পানি ব্যবহারের পরে, সব কিছুর পরেও যদি যে পানিটা সাধারণত পানিটা শরীরে গড়িয়ে পড়ে বা থাকে, এই পানিটাকে বলা হয় মা এ মুস্তামাল, অর্থাৎ ব্যবহৃত পানি। এই পানির হুকুম কি? এই পানির হুকুম হলো হুয়া তাহিরুন গায়রু মুতাহির, অর্থাৎ এই পানিটা নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে না। তার মানে এটা যদি শরীরে যদি লাগে, দেখেন শরীয়ত কত সুন্দর বিধান দিয়েছে, কারণ এর থেকে তো বাঁচা যাবে না। এই জন্য শরীয়ত বলেছে যদি পানিটা তোমার শরীরে লাগে তাহলে তুমি অপবিত্র হবে না, তবে এই পানিটাকে জমা করে ব্যবহার করলে আবার সে পবিত্র হবে না। এই জন্য শরীয়ত আমাদেরকে কত সহজ বিধান দিয়েছেন। আমরা আসলে শরীয়ত বুঝি না, না বোঝার কারণে নিজেরাই অনেক সময় ফাড়াফাড়ি করে শরীয়ত নিয়ে, আসলে দুজনে একজনে বুঝে না,
বাস্তব কথা হলো এটা আর কি। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি পাবনা থেকে এসআরকে কুদ্দুস বলছিলাম। জি বলুন। আমার একটা আপনার কাছে প্রশ্ন। আমি একটা ইতিমখানার সভাপতি, জি ওটা নেল্লা বোর্ডে। জি এই রমজান মাস উপলক্ষে দেখা যাচ্ছে যে অনেকেই অনেক খাবার ইতে দিচ্ছে, মাদ্রাসা এতিমখানা দিচ্ছে। কেউ খেজুর দিচ্ছে, কেউ দুধ দিচ্ছে, কেউ চিনি দিচ্ছে, কেউ মাংস দিচ্ছে। যে ওখানে ওই জিনিসটা আমাদের এবং শিক্ষকের ওখানে কি খাওয়া যাবে কি না? খাওয়া যাবে কিনা? বুঝতে পেরেছি, আপনার কথাগুলো বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। জি ধন্যবাদ। এটা খাওয়াতে কোনো সমস্যা নেই, এই জন্যই যেহেতু যিনি শিক্ষক আছে তিনি সেখানে যে যে পারিশ্রমিক আছে সেই পারিশ্রমিকটা তার থেকে কাটা যায়, পারিশ্রমিক বদলা খায়, সে জাকাত এখানে 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 সাহেব আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। আসলে সমস্যা নাই ডাইরেক্ট বলা যাবে না, তবে সমস্যা আছে তাও বলা যাবে না, দুটো মাঝখানে বলতে হবে। সে বিষয়টি হলো যে আপনি অথবা শিক্ষক যারা আছেন, এটা হলো ওনারা হলেন অভিভাবক, এতিমদের অভিভাবক। তো এতিমকে লালন পালন করার জন্য তো অবশ্যই তার অভিভাবক প্রয়োজন, অবশ্যই তার শিক্ষকের প্রয়োজন। এই জন্য একজন শিক্ষক যিনি আছেন উনি তো শিক্ষকতা করছেন, তো উনি তো আর যাকাত ফিতরা খাচ্ছেন না, আর এটা খাওয়ানোর জায়েজ হবে না, আপনার জন্য জায়েজ হবে না, আমার জন্য জায়েজ হবে না। এখন কি হবে, ওই যে এতিম গরিব যে জিনিসটার মালিক ওদেরকে বানিয়ে দেওয়া হয়েছে, কেউ গোশত দিচ্ছে এতিমকে দিচ্ছে, কেউ বুট দিচ্ছে এতিমকে দিচ্ছে, ওরা মালিক হয়ে গিয়েছে। ওরা মালিকানার পরে ওদের পক্ষ থেকে যদি আপনাকে অথবা শিক্ষককে কিছু তারা হাদিয়া দেয় অথবা বলে যে আপনি গ্রহণ করতে পারেন, তাহলে জায়েজ আছে, এছাড়া কিন্তু জায়েজ হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির ঘরে গিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, গোশত টকবক করছে, রাসূল বলেছেন ওখান থেকে আমাদেরকে দাও। হযরত বাড়িরা বলছেন ইয়া রাসূল এটা আপনার জন্য না, এটা হলো সদকার মাল, অর্থাৎ এতিমের মাল, আপনি খেতে পারবেন না। রাসূল বলেছেন তোমার জন্য সদকা, আমার জন্য হাদিয়া, তুমি সদকা হিসেবে গ্রহণ করেছো, আমাকে হাদিয়া দাও। বাস, ওরা যদি হাদিয়া দেয় তাহলে সেটা। এই ছাড়া অনেক সময় দেখা যায় যে এগুলোতে তারতম্য করা হয় না। এগুলো উচিত যে শিক্ষক যেখানে এতিমখানা আছে সেখানে শিক্ষকদেরকে জেনারেল ফান্ড থেকে তাদেরকে বেতন দেওয়া, এগুলো করা। আর এতিম যারা আছে এতিমের হকটা এতিমদের কাছে, এতিমদের জন্য ব্যয় করা, এটা কিন্তু উচিত। এই জন্য বিভিন্ন জায়গাতে আপনি যেহেতু এতিমখানার কথা বলছেন, বিভিন্ন জায়গাতে দুইটা ফান্ড আছে, একটা হলো গোরাবা ফান্ড, একটা হলো জেনারেল ফান্ড। গোরাবা ফান্ড থেকে গরিবরা খাবে, আর জেনারেল ফান্ড থেকে যারা জেনারেল আছে শিক্ষকের বেতন, নির্মাণ কাজ ইত্যাদি করবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আরও আমরা কেরামের সাথে আলোচনা করে আপনি বিষয়টি আলোচনা করে শেষ করে নেবেন। মোহতারাম ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। আমি আমজাদ হোসেন হেলালি দোয়া করছি আমাদের সকলের জন্য, দোয়া করছি, দোয়া চাচ্ছি জেসিএক্স ইসলাম আমরা এই পরিবারের জন্য, দোয়া করছি নেস্টোটি পরিবারের জন্য, দোয়া চাচ্ছি বসুন্ধরা পরিবারের জন্য। আল্লাহ পাক আমাদের সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হচ্ছে, দ্রুত ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, দোয়া করে দেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم ارزقنا فضائل رمضان وبركاته. اللهم ارزقنا رحمته ومغفرته ونجاته. يا مولا كريم দয়ার মায়া মেহেরবানি করিয়া আমাদের সালাতু সালামের হাদিয়াটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা থেকে পৌঁছায় দাও। আয় আল্লাহ, বেশক আমরা গুনাহগার। আল্লাহ, রমজান মাস এই উম্মতের জন্য বড় আল্লাহ বর্ণ সুবর্ণ সুযোগ, মেগা অফার। আয় আল্লাহ, আয় আরহামার রাহিমিন, দয়ার মায়া মেহেরবানি করিয়া মাগফিরাতের দিন চলছে, আমাদেরকে তুমি ক্ষমা করিয়া দাও মাওলা। আয় আল্লাহ, এই অনুষ্ঠানকে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।